তারা প্রধানমন্ত্রী হতে পারবে না, তারকারাজি হতে পারবে না, কিন্তু নিচের ধাপ থেকে উঠে উপরের ধাপে উঠতে পারবে না। কিন্তু তখন আর তোমরা ভোট দেবে না একজন তারকারাজিকে, যে 5 বছর হয়েছিল, তাকে তোমরা সমর্থন করবে না। একজন তারকারাজি 2বার যাতে না হইতে পারে, তোমরা সেই দিকে নজর রাখবে। আমি চাই না একজন তারকারাজি নিজে দ্বিতীয়বারও আসুক। সে দ্বিতীয়বার আসুক, সেটা আমি চাই না। আমি চাইতেছি সে দ্বিতীয়বার গ্যাপ গিয়ে পরের বার আবার যাতে সাপোর্ট করে তাদেরকে। যদি ভালো মনে করে, যদি 10জনের একজনে যদি ভালো মনে করে, তাহলে তারা তাকে সাপোর্ট করতে পারে। আর যদি ভালো মনে না করে, তাহলে অন্য কাউকে সাপোর্ট করবে। আমি তোমাদেরকে বলতেছি, যারা 10জন ভিতরে একজন হবে, যারা 10জনের ভিতরে একজন হবে, তাদেরকে আমি বলতেছি, 10জনের ভিতরে একজন। তোমরা তাদেরকে আমি রাখলাম, সাথে রাখলাম। যদি আসতে পারে, কিন্তু আমার দলের ভিতরে 2 আগা হোক, সেটা আমি বরদাস্ত করব না। আমার দলের ভিতরে 2 আগা হতে পারবে না। কেউ বিপক্ষে যাক, সেটা আমি বরদাস্ত করব না। যে 10জন লওয়া হবে প্রত্যেক ইবাদতখানা থেকে, তারা হলো আমার বন্ধু। যে 10জন লওয়া হবে, 10জনের একজন চলে যাবে উপরের র্যাঙ্কে, আর 10জনের একজন যে প্রধান হবে, সে কিন্তু বাড়ির আশেপাশের কারোর সমস্যা হলে সেগুলো যেন দেখে, তাদেরকে যেন, যদি কোনো সালিশের দরকার হয়, তাহলে তাদেরকে উপকার করবে, অপকার না, উপকার করবে। যদি পারো উপকার করবে, আর যদি না পারো তাহলে সরে যাবে। আর কেউ যদি ঘুষ খায়, তাহলে যদি প্রমাণ হয় সে ঘুষ খেয়েছে, তাহলে যেই লোক ঘুষ খাইব, যেই লোক গোপনে ঘুষ খাইব, সেই লোককে প্রকাশ্য করে 200 হাত, তাদের হাতের 100 হাত তাদেরকে নাকে খত দেওয়া হবে। যদি ঘুষ খায়, 10জনের ভিতরে প্রধানজন যদি ঘুষ খায়, আর সে যদি বলে আমার পারিশ্রমিক দিতে হবে, আমার পারিশ্রমিক দিতে হবে 500 টাকা, অথবা তাদের পারিশ্রমিক সরকার থেকে দেওয়া হবে, তাদেরকে 1 টাকাও দেওয়া হবে না, তারা সমাধান করবে। আর তাদের ব্যাপারে কিছু যদি বসার পরে কিছু আইনা খাওয়াইতে হয়, তাহলে সেই বিলটা দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দুপক্ষ সালিশে আসছে,
যারা সালিশ করবে, যে সালিশটা করবে তার খরচ যেন না হয়, যে তাকে সালিশ সেই তারা যেন হয়। আমি কোন সিস্টেমের কথা বলছি সেটা তোমরা কি জানো নাকি? আমার বন্ধু হলো মানব জাতি, মানব জাতি হলো আমার বন্ধু। আমি বন্ধু মানি মানব জাতিকে। আর ৫৫ বছর পূর্ণ হওয়ার একদিন পরে কাউকে ১০ জনের একজন বানানো হবে না। আমি চাই যারা ৫-৫০ বছর বয়স পেয়েছে তাহলে ক্ষমতা গ্রহণ করবে আরও ৫ বছর, তাহলে ৬০ বছর। যখন প্রধানমন্ত্রী হবে তাহলে সেখানে আরও ২ মাস বাড়তি, তাহলে ৬০ বছর ২ মাস, তাহলে একজন মানুষের স্মৃতিশক্তি যতটুকু থাকুক, আমি ৬০ বছর কিংবা ৬১ বছরের উপরে কেউ রাজত্ব করুক সেটা আমি নিচ্ছি না। আর আমার যতই বয়স হোক ততটুকু চলবে, আমি বয়স যতটুকু পাই। আমার দলের মধ্যে এতটুকু পর্যন্ত নেওয়া হবে, পরের জন কিন্তু ১০ জনের প্রথম জন এবং দ্বিতীয় জন যদি দ্বিতীয় জনের যদি ৬০ বছর পূর্ণ হয়, তবুও ৬০ বছর আজকে হয়েছে, তাহলে তাকে আজকে পর্যন্ত নেওয়া হবে। ৬০ বছর একদিন হয়েছে তখন আর নেওয়া হবে না। আমি তাদেরকে আরও ৫ বছর বাড়াইলাম, ওদের থেকে ৫ বছর বেশি, তাহলে ১৮ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত নেওয়া হবে প্রধানমন্ত্রী তারকারাজের জন্য। দেখা গেছে আজকে ভোট হলো ১০ জনের একজন, আবার জাতীয় নির্বাচন হওয়ার ২ মাস হোক ৪ মাস হোক সেখানে আরও বাড়তে, তাহলে আমি তাদেরকে এভারেজে আমি ৬১ বছর ধরলাম, ক্ষমতা শেষ হতে ৬১ বছর ধরলাম। ৬১ পর্যন্ত শেষ হওয়ার সময় আমি ন্যায় কথা দিয়ে যদি ইসলামকে জিতাইতে পারি তাহলে জিতাবো, আর যদি ন্যায় কথা দিয়ে জিতাইতে না পারি তাহলে আমি ন্যায় কথা দিয়ে যদি জিতাইতে না পারি তাহলে অন্যায় কথা দিয়ে আমি জিতাবো না। আমি ন্যায় কথা দিয়ে আমি জিতাবো, অন্যায় কথা দিয়ে আমি জিতাবো না কোনো মানুষদেরকে। ন্যায় কথার মাঝে রয়েছে শান্তি, আর মিথ্যা কথার মধ্যে রয়েছে অশান্তি ভরপুর। আমার প্রধানমন্ত্রী হবে এই পৃথিবীর কিছু তারকারাজিরা,
যাদেরকে আমি তারকারাজি বানাবো তারাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি মনোনীত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে মনোনীত করেন তাহলে তাকে বানান নবী, নবীর সিক্রেটি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান ক্ষমতাধরদেরকে নবী হিসেবে গণ্য হবে। নবী হিসাবে তাদেরকে সিকিউরিটি দেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হবে। কিন্তু অশান্তি চাইতে শান্তি অনেক ভালো। অশান্তি দেশ গড়ব না, শান্তির দেশ গড়ব। সবার চাইতে কাফির হয় কে? যে আল্লাহকে মানে না এবং রাহাজারি করে দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখে, কিন্তু কাফিররা ছাড় পাবে না। কাফির কারা আমি তোমাদেরকে সময়মতো চিনিয়ে দিব। কাফির কারা? যারা তর্ক বিতর্ক করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তর্ক বিতর্ক করবে তারাই হলো কাফির। বিতর্ক যারা করবে, কেউ করে বিতর্ক ন্যায় পথে আসার জন্য, কেউ বিতর্ক করে অন্যায় পথে যাওয়ার জন্য। আমি কোন বিষয় তোমাদেরকে জানাইতেছি, ন্যায়ের পক্ষে যেন তোমরা আসতে পারো, তোমরা যেন ন্যায়ের পথে আসতে পারো। আমি অন্যায় কথা বলছি না, আমি তোমাদেরকে বলতেছি, ন্যায়ের পক্ষে ডাকতেছি। আমার বন্ধু হলো এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা, আমি তাদেরকে একত্র করব। আমার প্রধানমন্ত্রীগণকে একত্র করবে, কিন্তু তারা ক্ষমতায় থাইকা একত্র হবে। সকল প্রধানমন্ত্রী যখন বিচার দিবস হবে, এই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী থাকবে প্রত্যেক প্রধানমন্ত্রীকে নিয়ে আমার একটি বৈঠক হবে। এটা হবে বিচার দিবসের সময়। বিচার দিবসের সময় সকল প্রধানমন্ত্রীকে আমি একত্র করব, কারণ তাদের দোষ খুঁজে পাওয়া যাবে না। আমি তাদেরকে আটকের জন্য সেখানে নেব না। তারা যেখানে একসাথ হবে সেইখান থেকে তাদের দেশ চালাবে, তাদের প্রধানমন্ত্রিত্ব চলবে, নেটওয়ার্কে কাজ করবে। আর অপরাধীদেরকেও আমি আনব, যারা অপরাধী হবে কিয়ামতের যারা অপরাধ করবে তারাই সাজা পাবে।